একটু ভিন্ন ধরনের রোগী, একটা কিশোরী মেয়ে মন্দ আত্মায় তাকে আক্রমণ করেছে অনেক দিন আগে। আমরা জানতে যখন পারলাম, তখন আমরা আমাদের যে টিম আছে সেই টিম সহ সেখানে গেলাম তাদের ঘরে। সরাসরি তাদের ঘরে যাবার আগে আমি ওভার টেলিফোনে তার বাবা মার সাথে আলাপ করেছিলাম, তার ভাইয়ের সাথে আলাপ করেছিলাম যে তারা এই বিষয়টা আমার কী জানে, কী বোঝে। তো তাদের অনুমতিক্রমে সেখানে গিয়েছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে আমার স্ত্রী, আমার ছেলে মন্দির এবং আমার আরেকটা সম্পর্কে ছেলে সেলিম, সে আমাদের সাথে আছে। আমরা ঢাকা থেকে গেলাম, সেখানে গিয়ে আমরা দুপুরে পৌঁছালাম। সরাসরি গিয়ে আমরা মেয়েটির সাথে কথা বললাম এবং তারপরে আমরা এই মন্দ আত্মা থেকে উদ্ধারের যে উপায় বা হিলিংয়ের যে প্রেয়ার বা প্রার্থনা, সেই বিষয়ে আমরা প্রবেশ করলাম। এবং আপনারা দেখতে পাচ্ছেন খুবই শক্তিশালী মেয়েটি, প্রচণ্ড শক্তি তার। আমরা তাকে কেউ আটকে রাখতে পারছিলাম না। তার বাবা মা, ভাই, তার নানি প্রত্যেকে ছিল পাশে। তারা সব হতাশ ছিল অনেকদিন যাবৎ। মন্দাত্মাটি মাঝে মাঝে বনিতা শুরু করতো এবং এমন একটা ভাব দেখাতো যে ও ওখানে নাই, এভাবে সে থাকতো ওখানে, কিন্তু বিভিন্ন কথা তাকানোর ভঙ্গিতে বোঝাতো যে সে আছে। যাই হোক, আমাদের সাথে স্বীকার করলো সে আছে। সে তার নিজের শরীর থেকে তাবিজ নিজে নিজে ছিঁড়ে ছিঁড়ে খুললো। ঘরের কোথায় কোথায় তাবিজ আছে না আছে সেগুলো সে বললো এবং সেখানে গিয়ে সেগুলো পাওয়া গেল। সে নিজেও খুঁজে বের করে দিল বালিশের মধ্যে থেকে। এবং তাদের ঘরের সামনে যে তুলসী গাছটি ছিল সেই গাছের নিচে সে কিছু এনে রেখেছিল, সেটা সে বলল। এবং পরে গিয়ে সে তুলসী গাছ সেই তুলল, তার সঙ্গে তার পরিবাররা ছিল এবং সেখানে নিচে সেই জিনিসগুলো পাওয়া গেল যেগুলো সে এনে রেখেছিল। এবং তারপর সেগুলো সব আগুনেই পোড়ানো হলো। সে মোটেও যেতে যাচ্ছিল না তাকে ছেড়ে। মন্দাত্মা দেখছেন মেয়েটির বাবা হাত তুলে প্রার্থনা করতেছে, মেয়েটির ভাই হাত তুলে প্রার্থনা করতেছে, মেয়েটির মা, সবাই চাচ্ছে যেন মেয়েটি সুস্থ হয়। মেয়েটির চোখ দেখলে বোঝা যাচ্ছে সে এখনও অসুস্থ আছে। বিভিন্নভাবে ভাগ করে করে প্রার্থনা হচ্ছিল এবং ধমক দেওয়া হইতেছিল। একটা পর্যায়ে মেয়েটি খুব ক্লান্ত হয়ে যায় এবং সে দৌড়ে ঘর থেকে বাইরে চলে যায়। তারপরে ঘরে এসে সে ক্লান্ত হয়ে বসে পড়ে এবং খুবই ক্লান্ত হয়ে যায়। পরবর্তী সময় আমরা যতটুকু সময় ছিলাম ততটুকু সময় সে আমাদের সাথে ঘুরতে ছিল, খাওয়া দাওয়া করলো। আমরা একটা গাড়ি নিয়ে গেছিলাম, সে বললো আঙ্কেল গাড়িতে চড়বো, গাড়িতে চড়লো, ঘুরে নিয়ে আসলাম কয়েকটি জায়গার থেকে। তার একটা সমস্যার কথা সে আমার স্ত্রীর সাথে শেয়ার করলো, মেইলি সমস্যা। আমার স্ত্রী তাকে পরামর্শ দিয়ে আসলো এবং তার মাকে বলে আসলো যেন এই বিষয়টা তাকে ডাক্তার দেখানো হয়। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখনও যে তার চোখ দেখলে বোঝা যাচ্ছে যে মেয়েটি অসুস্থ। আসলে এই ধরনের কর্মকাণ্ড অনেকে দেখলে এড়িয়ে যায়, কিন্তু একজন বিশ্বাসী হিসাবে আমাদের উচিত, সে যেই হোক, এরকম কোনো বিষয় দেখলে পরে আমাদের সেখানে অবশ্যই কথা বলা উচিত এবং সেখানে যিশুর নামে আমাদেরকে সে মন্দাত্মা থেকে ধমক দেওয়া উচিত। কারণ বাইবেল বলে আমাদেরকে শুধুমাত্র যিশুর নামেই সেই সকল মন্দাত্মা তারা ছেড়ে পালায়। আমরা পিতা ঈশ্বরের একজাত পুত্র প্রভু যীশু খ্রিস্টের নাম
ঘোষণা ছাড়া আমরা কখনোই এই আত্মাকে পরাজিত করতে পারবো না। এই মন্দিরটিতে তার উপরে প্রায় 2 বছর যাবৎ আছে, অনেকেই বুঝতে পারে না। গত ক্রিসমাসের সময় যখন আমরা পরিবার সহ সেখানে গিয়েছিলাম ক্রিসমাস প্রোগ্রাম করতে ওই এলাকাতে, তখন মেয়েটি দূরের থেকে এসে আমাকে নাম ধরে ডাক দিল। আমি একটু অবাক হলাম যে কি করে এটা সম্ভব। এই যে মেয়েটি এখন যাচ্ছে তুলসী গাছের কাছে, সেই তুলসী গাছ থেকে তুলে খুঁজে বের করবে কি সেখানে রেখেছিল। তার বাবা মা অবাক, তারা কিছুই জানতো না কখন কি ঘটলে এগুলো। যাই হোক, যিশুর নামের শক্তি, যিশু নামের পরাক্রম, যিশু নামের প্রেম, যিশু নামের ভালোবাসা, যিশু নামের স্থিতিশীলতা, যিশু নামের শান্তি সবই আমরা এখানে দেখতে পাই। আপনারা সকলে প্রার্থনা করবেন মেয়েটির জন্য। তার এখন আর দুর্বলতা আছে, তার শক্তি দরকার, মাথা ঠিক হওয়া দরকার। প্রার্থনা চলছে, আমরা হয়তো আরেকবার যাবো এরপরে। আমার টেলিফোনে কথা বলছি তাদের সাথে। আসলে কিছু খরচের বিষয়ও চলে আসে এখানে। আমরা এককভাবে এই খরচগুলো করতে অপারগ। আর আমার এই পরিচর্যার ক্ষেত্রে চ্যারিটিসের জন্য আমরা অনেকের কাছে বলি, কিন্তু আমি খুব অবাক হই যখন কাউকেই আমাদের পাশে সাহায্যকারী হিসেবে পাই না। কিন্তু ঈশ্বর আমাকে বলছেন তিনি আছেন। আমি প্রার্থনায় বলছিলাম, প্রভু আমি বিপদে আছি, আর তিনি আমাকে বললেন তুমি বিপদে আছো, কিন্তু আমি তো বিপদে নাই। আমি অভাবে আছি, তুমি অভাবে থাকতে পারো, কিন্তু আমি তো অভাবে নাই। কষ্টে আছি, তুমি তো কষ্টে থাকতে পারো, আমি কষ্টে নাই। আর প্রভু তিনি তার মতন করে যোগান দিচ্ছেন। আপনারা আমার পাশে থাকতে না পারেন, হয়তো হেলাফেলা করতে পারেন, হয়তো একটু তাচ্ছিল্য করতে পারেন, আমার কোনো সমস্যা নাই। আমি এখন আমার 2 কান বন্ধ রেখেছি, আমার 2 চোখ বন্ধ রেখেছি, আমাদের সমাজের লোকদের বিভিন্ন কথাবার্তা যেন না শুনি, তাদেরকে যেন না দেখি। আমার পাও বন্ধ রেখেছি যেন তাদের দিকে আমার পা কখনো না বার হয়। আমার হাতও বন্ধ রেখেছি যেন আমার হাত তাদের উদ্দেশ্যে যেন আশীর্বাদে যেন না ওঠে, প্রার্থনার জন্য যেন না ওঠে। তাই আমার মুখটাকে বন্ধ রেখেছি, কারণ এখন আর ভালো লাগে না মানুষের কাছে এই সাহায্যের কথা বলতে। সাহায্যকারী একজন, তিনি ঈশ্বর। খ্রিস্টদের প্রিয় ভাই বোন, এই মেয়েটির জন্য প্রার্থনা করবেন। তার জন্য এখন প্রচুর প্রার্থনা প্রয়োজন, এবং ঈশ্বর এই পরিবারে একটি মিরাকল করতে যাচ্ছেন। কারণ তার বাবা মা ভাই বোন সকলে স্বীকার করেছে যে যিশু ঈশ্বরের পুত্র এবং আমাদের ত্রাণকর্তা প্রভু, এবং তিনি আমাদের জন্য ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন, করপ্রাপ্ত হয়েছেন এবং পুনরুত্থিত হয়েছেন। আর এই বিশ্বাস যেন তারা গ্রহণ করতে পারে তাদের জীবনে, প্রভুর জন্য যেন তারা সেখানে এসে আসন করে দিতে পারে তাদের ঘরে, এই জন্য প্রার্থনা করবেন। এবং এই পরিবারের মধ্যে দিয়ে ঈশ্বর সেই অঞ্চলে কাজ করতে যাচ্ছেন ঈশ্বরের গৌরবের জন্য। এবং আমরা বিশ্বাস করি সেখানে আমার স্ত্রী অনেক সাহায্য করেছিল, কারণ আমরা যেহেতু একটি মেয়ের কাছে যাচ্ছি, সেহেতু দেখেন কীভাবে সে শক্তি প্রয়োগ করছে, প্রচণ্ড শক্তি প্রয়োগ করছে বিভিন্নভাবে। আমিও ধরে রাখতে পারতেছিলাম না, আমার স্ত্রীও ধরে রাখতে পারছিল না। আমার ছেলে তার জন্য প্রার্থনা করছে, কিন্তু সে সমস্ত কিছু উপেক্ষা করে তার শক্তি দেখাইতেছে। এবং এটা হলো শয়তানের বা দিয়াবলের বহিঃপ্রকাশ। সেটা করবে কারণ যিশুর নামকে সে সহ্য করতে পারছে না। সে একটা কথা বলে ফেলছিল যে আমি একা পারতেছি না। তো প্রিয় ভাই বোন, এখানে ভয় পাওয়ার কিছু নাই, আতঙ্কিত হওয়ার কিছু নাই। এখানে শুধু আনন্দ, ঈশ্বরের গৌরব। আসুন আমরা পিতাশ্রীর গৌরব করে যিশু নামে। এবং এই মেয়েটি যে এখন ভালো আছে, এই জন্য আমরা ঈশ্বরের গৌরব করি, প্রশংসা করি। তার এখন সুস্থতা প্রয়োজন,
তার শরীর অনেক দুর্বল, শরীরে একটু অসুস্থতাও আছে, এই জন্য তার সুস্থতার প্রয়োজন। আমি আপনাদের কাছে যিশু নামে অনুরোধ করব, সাহায্য করতে পারেন কি না পারেন সেটা বিষয় না, কিন্তু প্রার্থনা তো করতে পারবেন। বিনয় করি এই মেয়েটির জন্য আপনারা প্রার্থনা করুন। এই মেয়েটির সুস্থতা প্রয়োজন, এই মেয়েটির শরীরে যে অসুখ এসেছে সেটার থেকে সুস্থতা দরকার। মেয়েটি একজন ছাত্রী, সে অনেক পড়ালেখা করতে চায়, প্রার্থনা করবেন এই মেয়েটির মধ্যে দিয়ে ঈশ্বর এই অঞ্চলে কথা বলুক, নিজেকে প্রকাশ করুন, এই প্রার্থনা এবং এই দাবি আমি করি। আসুন, আপনার কাছে আমাদের একই দাবি, আপনি আপনার জায়গা থেকে হাত বাড়িয়ে দিন এবং মেয়েটির জন্য প্রার্থনা করুন। আমিন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।